তাহলে সেই কমিউনাল এলিমেন্ট তার মুখ দিয়ে এই ধরনের কথাই বলাবে, যেটা অধীর চৌধুরী বলছেন। ওনার যদি সাম্প্রদায়িক রাজনীতি করার এত ইচ্ছে থাকে তাহলে সরাসরি বিজেপিতে যোগদান করুন, কংগ্রেসের জার্সিটা খুলে ফেলুন। অবশ্যই এটা কংগ্রেস বিচার করবে, আমি তো কংগ্রেসের কেউ নই, আমি একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার যেটা মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। মুর্শিদাবাদের নেতা, যে বেলডাঙ্গার বুকে এই ঘটনা ঘটেছিল, সেখানে দীর্ঘদিনের পরিচিত রাজনীতিবিদ অধীর চৌধুরী, আমরা দেখেছিলাম সেই সময় রাজ্য সরকারের সমালোচনায় উত্তাল হয়ে গিয়েছিলেন। অথচ যখন রাজ্য পুলিশ এই কেস সলভ করলো, এবং আমি ধন্যবাদ জানাবো প্রশাসনের সাথে সাথে ওই জেলার সংখ্যালঘু মানুষদের, তাদের ভাবাবেগে আঘাত করার জন্য এই কাজ করা হয়েছিল, কিন্তু তারাও বুঝতে পেরেছিলেন যে এই কাজ কোনো আসলে প্রকৃত হিন্দু করবে না, এটা যারা করবে তারা সাম্প্রদায়িক নরকের কীট। তারা সাম্প্রদায়িক উস্কানিতে পা দেয়নি। মুর্শিদাবাদের সংখ্যালঘুরা অত্যন্ত সংযত মানসিকতার পরিচয় দিয়েছিলেন এবং তারা কোনো রকম প্রভোকেশনে পা দেননি, প্রশাসনের সাথে সব রকমের সহযোগিতা করেছে। নিশ্চিত হওয়া প্রয়োজন। কিন্তু অধীর চৌধুরী কি করেছিলেন? রাজ্য সরকারকে দুবেলা গালি দিতেন। কই এখন সায়ান হালদার ধরা পড়ার পর একটা স্টেটমেন্ট পেয়েছেন? পাবেন না, কারণ স্টেটমেন্ট পেলে তো বিপক্ষে পড়বে বিজেপি। এখন স্টেটমেন্ট পেলে বিপাকে পড়বে ওই প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের মতো লুম্পেন নরকের কীট সাম্প্রদায়িক উস্কানিদাতারা। তাই জন্য অধীর চৌধুরী কোনো স্টেটমেন্ট পাবেন না। অধীর চৌধুরী ঘোমটার আড়াল থেকে নাচছেন। এর আগে বাংলাদেশ নিয়ে কুৎসিত সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। আরে ওনার যদি এত কমিউনাল রাজনীতি করতে হয় তাহলে সরাসরি বিজেপিতে যান। কাক ময়ূরের পালক লাগালেই কাক ময়ূর হয়ে যায় না। উনি কংগ্রেসের ধর্মনিরপেক্ষ জব্বা আলখাল্লা পরে রয়েছেন মানে উনি ধর্মনিরপেক্ষ তা নয়। ভেতরে যদি কমিউনাল এলিমেন্ট বসবাস করে তাহলে সেই কমিউনাল এলিমেন্ট তার মুখ দিয়ে এই ধরনের কথাই বলাবে, যেটা অধীর চৌধুরী বলছেন। ওনার যদি সাম্প্রদায়িক রাজনীতি করার এত ইচ্ছে থাকে তাহলে সরাসরি বিজেপিতে যোগদান করুন, কংগ্রেসের জার্সিটা খুলে ফেলুন। অবশ্যই এটা কংগ্রেস বিচার করবে, আমি তো কংগ্রেসের কেউ নই, আমি একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার যেটা মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে আরেকটি ইন্টারেস্টিং ঘটনা, আরএসএস এর প্রধান মোহন ভাগবত হঠাৎ করে আমরা দেখলাম তিনি স্টেটমেন্ট দিলেন, আর এত মসজিদের তলায় খুঁড়তে যাওয়ার দরকার নেই, কারণ এত গর্ত খুঁড়েছে সারা ভারতবর্ষে বিজেপি হোঁচট খাচ্ছে। 400 পার বলে 240-এ হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গিয়েছে। আমরা জানি ভারতবর্ষের মানুষ, বাবরি মসজিদ নিয়ে দীর্ঘ মামলা হয়েছে। 1992 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট, সেই প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট অনুযায়ী বাবরি ছাড়া বাকি ভারতবর্ষের যে উপাসনা স্থল রয়েছে, সেটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, অন্য কোনো ধর্মস্থান হতে পারে, চার্চ হতে পারে, 1947 সালে 15ই আগস্ট যে স্ট্যাটাস কো ছিল সেই স্থিতাবস্থায় থাকবে এক্সেপ্ট বাবরি। কিন্তু আমরা কি দেখেছি, সুপ্রিম কোর্টের রায় সবাইকে মানতে হবে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেই রায় আপনার পছন্দ হতে পারে না হতে পারে, কিন্তু বাবরি মসজিদ ডেমোলিশ হয়েছে, রাম মন্দির তৈরি হয়েছে। কিন্তু তারপরে আমরা দেখেছি প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1992 তাকে উপেক্ষা করে এই আরএসএস, এই বিজেপি, এই বজরং দলকে স্লোগান দিতে যে বাবরি তো সির্ফ ঝাঁকি হ্যায়, কাশী মথুরা অভি বাকি হ্যায়। এরপরে শুনছি মহালয়া, এই তাজমহল নাকি তাজমহল নয়, ওটা নাকি তেজ মহালয়া। এই কত বড় আহাম্মক, যারা 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড তাকে ধ্বংস করতে উদ্যত। আসলে এই আরএসএস, এই বজরং দল এরা কারুন না, এরা না হিন্দুদের না ভারতবর্ষের, এরা কারুন না। এরা শুধু নিজেদের রাজনৈতিক এলিমেন্ট এজেন্ডা চরিতার্থ করার জন্য এরা যতদূর নামতে হয় এরা ততদূর নামে। এরা নিজেদের পলিটিক্যাল এজেন্ডা স্যাটিসফাই করার জন্য এরা মার্কেটে আসে, মানুষে মানুষে উস্কানি দিয়ে বিভেদ তৈরি করে এবং নিজেদের রাজনৈতিক লাভ গুছিয়ে নিয়ে এরা বাড়ি চলে যায়। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের গণতন্ত্রকে ধন্যবাদ যে ওদেরকে 400 পার হতে দেয়নি, তাহলে সংবিধানটা বদলে দিত। 240-এ আটকে দিয়েছে বলে সংবিধান বদলাতে পারছে না। তাই জন্য আম্বেদকরকে গালাগালি। সাভারকারের যারা অনুগামী তারা আম্বেদকরের জয়ধ্বনি দেবে না, কিন্তু ওরা 44%, ওদের বিরোধী দেশে এখনো 56%। তাই আজও আম্বেদকরের জয়ধ্বনি উঠবে। অমিত শাহ যতই চেষ্টা করুন, ভারতবর্ষ আম্বেদকরের নামেই জিন্দাবাদ বলবে, ভারতবর্ষ সাভারকারের নামে জিন্দাবাদ বলবে না। তার সাথে সাথে সাম্প্রতিক সময় আমরা দেখছি যে ঘটনা প্রবাহ যাচ্ছে, আগামী 2025 খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বাংলার বুকে সদ্য সমাপ্ত নির্বাচন হয়ে গিয়েছে, 6টা আসনে তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয়। এই নিরঙ্কুশ জয়, যারা ভেবেছিল আরজিকর কাণ্ডের পরে তৃণমূল কংগ্রেস ওয়াশ আউট হয়ে যাবে,
উল্টে দেখা গেছে মাদারিহাট বিজেপির জেতা আসন, সেখানেও বিজেপি পরাজিত পর্যদস্ত।